আমি সকালবেলা দোকানে আসছি পরে আমার এই কাগজটা পিওনে দিচ্ছে, পরে আমি উঠাইছি, পিওন থেকে লইছি সই করে, পরে দেখি আমার এই ধরনের কাগজপত্র হুমকি দিয়েছে। আমি তো কিছুই জানি না। চিরকুট পাঠিয়ে হুমকি দিয়েছে কয়েকজন ব্যবসায়ীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া বাজারে। কাপাসিয়া বাজারের মেইন রোডে একটি মার্কেটকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক, সদস্য সচিব এবং মার্কেট মালিক ও পাশের ভাড়াটিয়া সহ ৬-৭ জনকে এই উড়োচিঠি দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি সোমবার সকালে এসব চিঠি ডাক বিভাগের মাধ্যমে পৌঁছানো হয়। চিঠির খামে এক পাশে একটি নাম লেখা রয়েছে, যার ঠিকানা দেওয়া হয়েছে গাজীপুরের সাহেবিতি এলাকার। ওখানে একটি নাম্বারও দেওয়া হয়েছে, যে নাম্বারটি বন্ধ রয়েছে। এতে কাপাসিয়া বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে বলে জানা গেছে। আমি এখানে থাকি আজকে প্রায় ৪২ বছর ধরে। আমি কাম করি, ভাত খাই। আমার এক দেশে বাইরে কোনো চলা দিল না। মালিকের এনে কাজ করতে ওখানে ভাড়া থাকি, এইটাই কিন্তু উনি আমাকে জ্বালায়। হঠাৎ করে বেলায়েত হোসেন, দক্ষিণ সাহেবৃত্তি, গাজীপুর সদর, গাজীপুর, মোবাইল নাম্বার, ভুয়া একটা মোবাইল নাম্বার দিয়ে আমাকে একটা উড়োচিঠি পাঠাইছে এবং আমাকে নানান হুমকি দেওয়া হয়েছে। এবং আমার নেতাকেও হুমকি প্রদান করা হয়েছে। আমাকে হাত পাও ভেঙে আমাকে জীবনে শেষ করে দিবে, ভালো চাইলে নইলে ভবিষ্যতে কপালে খারাপই আছে, এবং মারধর করবে, অনেক হুমকি দিয়েছে এবং আমার নেতাকে উদ্দেশ্য করে খারাপ কথা লিখেছে। আমি আতঙ্কিত। এবং শুধু আমাকেই দেওয়া হয় না, বাজার ব্যবসায়ীর আহ্বায়ক, সদস্য সচিব, আমার আত্মীয়র বাজারের পার্শ্ববর্তী দোকানদারকে এবং ঘর মালিককে সহকারে ওনার আত্মীয়কে ৬-৭ জনকে সে উড়োচিঠি দেয় এবং নানান হুমকি, সবাইকে এইরকম হুমকি প্রদান করা হয়। নানান খারাপ কথাবার্তা লিখে তারা যে কোনো সময় যে কোনো অতর্কিত হামলা করবে, যে কোনো কিছু করবে। তাড়াতাড়ি ঘর বুঝাই না দিলে তারা যে কোনো সময় যে কোনো কিছু করবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করছি, আমি আইনগত ব্যবস্থা করব। আমি আজকেই প্রশাসনের কাছে যাব, কাপাসিয়া থানায় গিয়ে আমি অভিযোগ করব। আমার আত্মীয় বাজারে একটা দোকান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কৌশলে জোর প্রয়োগ করে আমার আত্মীয়র দোকান ঘর সে ভাড়াটে থাকতো, সে নিজের করে দখল করে নিয়ে এসছে। ফ্যাসিস্ট সরকারের সময় যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, পরবর্তী সময়ে নিজামুদ্দিন এই যে দোকান ঘরটি আমার আত্মীয় বাজার ব্যবসায়ী, কাপাসিয়া বাজার ব্যবসায়ীর কাছে দরখাস্ত দেয় এবং প্রশাসনের কাছেও দরখাস্ত দেয়, কাপাসিয়া থানার কাছে দরখাস্ত দেওয়া হয়। তারা কাগজপত্র, পুঙ্খানুপুঙ্খানু কাগজপত্র দেখে তাদের সাথে সালিশ দরবার করে এটাই উপনীতি হয় যে সে নিজামুদ্দিন ভুয়াভাবে অপকৌশল ব্যবহার করে টাকা পয়সা দিয়ে সে এই ঘরে জোর করে থাকতে চায়। তার পরবর্তীতে বাজার ব্যবসায়ীর সাথে পরামর্শক্রমে এই দোকান ঘরে তালা মারা হয়, সিলগালা করা হয়।